সভাপতি সুনীল বাহারিয়াকে আজকে পবিত্র মহরমের দিন, আজকে মুসলিম সম্প্রদায়ের একটা শোকের দিন। আমরা বিভিন্ন রকম ভাবে সকাল থেকে এবং অনেক মা বোনেরা রোজার মাধ্যমে আজকের এই দিনটি আমরা উদযাপিত করি। পানির কর্মসূচির জন্য আমরা এই দুপুরের কল্প বেলায় আমরা সবাই এই মহানগর মার্কেট কমপ্লেক্সে ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের দলের যে সমস্ত সম্পদ, যে সমস্ত কর্মীরা যারা এসেছেন এবং মঞ্চে পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, এক্স ব্লক সভাপতি তথা আমাদের পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ভাই রতন সহ আরো অন্যান্য বলিষ্ঠ নেতৃত্ব যারা আছে, ব্লকের সভাপতি ভাই আশরাফ হাসান, সৌরভ সাহেব থেকে শুরু করে আমাদের সেখানটা সাহেব, জাকির কাকা, ছোট ভাই ইমরান রবি এবং প্রধান এবং অঞ্চল সভাপতি, যুব অঞ্চল সভাপতি সবাইকে এবং সামনে আপনারা যারা বসে আছেন, যারা আমাদের দলের সম্পদ, আজকের এই পবিত্র দিনে সবাইকে আমাদের দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে, অভিনন্দন জানিয়ে দু চারটি কথা বক্তব্য একদম সংক্ষিপ্ত আকারে সার্বকাল মহকুমার 2 নম্বরে আমাদের আর একটা প্রোগ্রাম চলছে, ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমি এবং এমপি সাহেব ওখানে বেরিয়ে যাব। দেখুন, 21শে জুলাই আমাদের বিস্তারিত কিছু বলার নেই। প্রত্যেকটা বক্তা আমাদের মধ্যে 21শে জুলাই যে আমাদের ত্যাগ, যে তিতিক্ষার দিন, সবাই আমরা জানি। যে স্বপ্ন নিয়ে খুব সাধারণ ঘরের একটা মেয়ে খুব সাধারণ ভাবে জীবন জীবিকা গান চলত এবং পুরো সংসারটাকে নিজের নেত্রী ছিলেন গোটা পশ্চিম বাংলায়। তখনও কিন্তু গোটা পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষের অগ্নিকন্যা নামে পরিচিত ছিলেন। কখনো তিনি কিন্তু অশুভ শক্তির সঙ্গে আঘাত করেননি। সেইগুলো দেখেছিলাম তার যে প্রচেষ্টা, তার যে বিপ্লবের চিন্তা ভাবনা, সাধারণ মানুষের জন্য লড়াই, প্রান্তিক মানুষের দুঃখ কষ্ট তিনি জানতেন, কারণ তিনি নিজে একজন সাধারণ মানুষ নিয়েছিলেন। দারিদ্রতার সঙ্গে তিনি প্রত্যেকদিন প্রতি মুহূর্তে যাকে লড়াই করতে হতো, তিনি সেই তার উপলব্ধি থেকে 2011 সালে যখন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন আমাদের পশ্চিমবাংলায়, তখন তিনি বুঝতে পেরেছিলেন যে সাধারণ মানুষের জন্য আমাকে কি করতে হবে। তার সেই দিনের স্বপ্ন, সেই দিনের লড়াই তিনি বাস্তবে রূপ ধারণ করতে লাগলেন আস্তে আস্তে। প্রত্যেকটা সাধারণ মানুষের জন্য, গ্রামে গঞ্জে প্রত্যেকটা জায়গাতে যে প্রান্তিক মানুষরা আছেন, গরিব মানুষরা আছেন, তাদের জন্য যেভাবে তিনি বিভিন্ন সামাজিক প্রকল্প, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সামাজিক প্রকল্প, প্রায় 70 প্রকল্প তিনি তার মস্তিষ্ক প্রকল্প মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। সেই সব প্রকল্পের যারা উপভোক্তা, তিনি কখনো দল, কখনো মত, কখনো ধর্ম, কখনো পার্টি, তিনি কিছু দেন, সর্বসাধারণের জন্য খোলা। তার যে চিন্তা ভাবনা, তার যে উদারতা, সেটা প্রমাণ পায় যে প্রত্যেকটা মানুষ যখন দুয়ারে সরকার হয়, সেই দুয়ারে সরকারে গিয়ে আমরা গিয়ে নাম লিপিবদ্ধ করতে পারি, যারা উপযুক্ত উপভোক্তা হন।
এবং তারা কিন্তু সবাই কিন্তু যে যেমন প্রকল্পের আওতায় আসেন সেই প্রকল্পের কিন্তু আমরা উপভোক্তা হিসেবে চিহ্নিত করি। সেই নেত্রীকে পেয়ে আমরা পশ্চিমবাংলার মানুষ আজকে যেমন দুধে ভাতে আছি, আমরা আগামী দিনেও যাতে দুধে ভাতে থাকতে পারি এবং 2026 সালে বিপুল সংখ্যক আসনে আবার যাতে সংখ্যাগরিষ্ঠতা যাতে আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি, সেই চেষ্টা আমরা আমাদের ভগবাংলা বিধানসভার পক্ষ থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে নিশ্চয় সেই লড়াই আবার আপনাদের দোয়া আশীর্বাদ যদি থাকে নিশ্চয়ই সেই লড়াই আমরা উঠাতে পারব। আমাদের তৃণমূল কংগ্রেসের যারা একনিষ্ঠ কর্মী, একনিষ্ঠ সমর্থক, যারা দিন রাত কেউ সুযোগ পান কি পান না, সুবিধা পেলেন কি পেলেন না, তাদের কোন রকম সহযোগিতা পেলেন কি পেলেন না, কিন্তু দলটা তারা করে যাবে। তাদেরকে আমার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক ভাবে তাদের সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি এবং আগামী দিনে আমরা এই 21শে জুলাই প্রোগ্রামে আমরা সবাই কলকাতা রাজপথে যাব এবং সেখান থেকে যে বার্তা আমাদের নেতা অভিষেক ব্যানার্জি এবং তিনি মমতা ব্যানার্জি দেবেন, আমরা জেলা তথা ব্লক তথা অঞ্চল প্রত্যেকটা বুথের মধ্যে সেই বার্তা আমরা পৌঁছে দেব। খুব লক্ষণীয় বিষয় যে এই বছর শুধু ভগবানগা বিধানসভা নয় বা শুধু মুর্শিদাবাদ না, গোটা পশ্চিমবাংলা জুড়ে এই 21শে জুলাই যাওয়ার জন্য যে আমাদের স্ট্রিট কর্নার বলুন, প্রস্তুতি সভা বলুন, যে মহড়া চলছে, সেটা কিন্তু লক্ষণীয় বিষয় এবং আশা রাখছি অন্যান্য বছর যে আমাদের এখান থেকে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে যেভাবে কলকাতার রাজপথে যে লোক আমাদের জমায়েত হবে, আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা সেই আগের বছরের যে রেকর্ড, সেই রেকর্ড কিন্তু এই বছর ক্রিকেটের মাঠে আমরা রেকর্ড কিন্তু থাকবে। যাই হোক, আর বক্তব্য বেশি দিব না। আমাদের মঞ্চে আরো অনেক বলিষ্ঠ নেতৃত্ব ছিলেন বা আছেন, ভালো বক্তা অনেকেই আছেন। সময় খুব সংক্ষেপ এবং অনেক দূর দূর থেকে লোক এসছে এবং আমাদের আগামী দিনে যে শিডিউল তৈরি হয়েছে, আমাদের 24টা যে পঞ্চায়েত সমিতি, সেই 24টা পঞ্চায়েত সমিতি ধরে ধরে প্রত্যেকটা পঞ্চায়েত সমিতি দিকে একটা করে যে স্ট্রিট কর্নার হবে, সেই স্ট্রিট কর্নার গুলো যাতে সাফল্য বর্ণিত হয়, আমাদের যাতে সবাই একটা সার্বিক প্রচেষ্টা থাকে, সেই দিকে আমরা সবাই মিলে নজর দিব এবং সবাই মিলে ঝাঁপিয়ে পড়ব। এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। আমি এইবার আহ্বান করবো আমাদের যিনি লোকসভার প্রিয় সাংসদ আছেন জনাব আবু তাহের খান মহাশয়, ওনাকে বক্তব্য দেওয়ার জন্য এবং ওনার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আমাদের এমপি সাহেব বক্তব্য রাখবেন। আমাদের যুব তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের বলছি, আপনাদের এত ধৈর্য কম থাকলে হবে না, কারণ সামনের সারিতে যারা ছিলেন তারা অনেকে উঠে তাই গেছেন যুব তৃণমূল। তারা বলছে যারা বিভিন্নভাবে পেছনে রয়েছে তাদেরকে সমর্থন করে সামনে অংশ গ্রহণ করতে। তার আগে আমাদের এমপি সাহেবকে আমন্ত্রণ জানিয়েছিল ভগবানগোলা পূর্ব জোন ব্যবসায়ী সমিতি, তাদের সম্মেলনে তিনি বিশেষ কাজে সেই দিন উপস্থিত থাকতে পারেননি। তাই তাকে সংবর্ধনা জানাবেন সেই ব্যবসায়ী সমিতি যারা রয়েছেন, আমাদের ভাই নয়ন সেক্রেটারি সহ লক্ষ্মীপুরদা এবং রুমন সন্ধ্যা, তাদেরকে বলবো তাদের সংবর্ধনা গ্রহণ করার জন্য।
আর এই প্রোগ্রামে যারা সহযোগিতা করেছেন সর্বোপরি আমাদের বিধায়ক রিয়াজ হোসেন সরকার, আসলাম পাশার বাকি আমাদের সৌরভ দাদা থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি বিপন থেকে শুরু করে আসানুর রহমান বাপন, শহীদুল